জেগে ওঠো প্রতিদিন দৈনিক জনতার জমিনের এই স্লোগানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক জনতার জমিন পত্রিকার প্রধান সম্পাদকীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি হয়ে পত্রিকাটির কাকরাইলস্থ কার্যালয় কেক কেটে শুভ সূচনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, জনতার জমিন নামটি স্বাভাবিকভাবেই মানুষকে আকৃষ্ট করবে। এটি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। পত্রিকাগুলো ভূমিকা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো একটি অপরাধ, একই সাথে সত্য কথা না বলতে পারাটাও আরেকটি অপরাধ। জনতার জমিন নামটাই কিন্তু একটা ইমপ্রেশন সৃষ্টি হচ্ছে, মনে হয় এটার সফলতা ইনশাআল্লাহ ভালোভাবে করতে পারলে সফল হবে। নামটার মধ্যে কিন্তু মিনিং অনেক কিছু আছে। এখানে ন্যাশনালিজমের একটা, বাংলাদেশি জাতীয়বাদের একটা আমি ইঙ্গিত খুঁজে পাচ্ছি। সেটি হলো জনতা, বাংলাদেশ জনতা, জমিন বাংলাদেশ। পত্রিকা হলো সমাজের প্রতিচ্ছবি। পত্রিকা দেখে মানুষ কিন্তু সংক্ষেপে সারা বাংলাদেশ কি হচ্ছে খবরটা জানতে চায়, এটা পিকচার। এবং সেই পত্রিকা যদি মিথ্যা কথা লেখে তাহলে কিন্তু বিভ্রান্তি করে, আবার সত্য না লেখে সেটাও কিন্তু একটা অপরাধ আমি মনে করি। এই যে ধরেন আপনার 18 সাল বা 14 সালে ভোট হয়নি, কোন পত্রিকাতে কিন্তু স্পষ্ট বলে নাই, হালকা বলছে কেন সার পেলেন আপনার। এখন সবাই বলে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করছি। মানে আমার দায়িত্ব যে সময় ছিল, এখন তো স্বাভাবিক সময়ে সবাই ভালো ভালো কথা বলতে পারবে, সাহস দেখাতে পারবে। দুঃসময় যে সাহস দেখে সেগুলো সাহসী নাকি। সাংবাদিক যারা করবে না পেশাজীবী, আপনারা পেশাজীবী, আমরা আইনজীবীর পেশাজীবী, আমরা তো দুঃসময়ে সাহস দেখাবো। সুতরাং আমি মনে করি এই পত্রিকাও একটা সাহসী ভূমিকা রাখবে। দৈনিক জনতার জমিনের সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণের সভাপতিত্বে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে যোগ দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, দৈনিক খোলা কাগজের সাবেক সম্পাদক ডক্টর কাজল রশিদ শাহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক ডিএম অমর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আব্দুল্লাহ মজুমদার, নিজামুদ্দিন দরবেশ, সানফ্লাওয়ার ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান, বিএনপি নেতা মঞ্জুরুল আজিম সুমন, সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।